অনুশীলনী 3.1 এর আজকে দ্বিতীয় ক্লাস। প্রথম ক্লাস যারা করো নাই তারা ওই ক্লাসটা আগে দেখে আসবা। আজকে আমরা অনুশীলনী 3.1 বীজগণিতীয় রাশির আমরা আজকে 4 নাম্বার অঙ্কটা করব। এই অঙ্কটা আগের ক্লাসে করানো হচ্ছে না, তোমাদের এটা বাড়ি কাজ দেওয়া হয়েছিল। আর এই 15 নাম্বার অঙ্কটা আজকে আমরা করব। 15 নাম্বার অঙ্কটা একটু জটিল আছে, তোমরা একটু মনোযোগ দিয়ে বুঝতে হবে। হ্যাঁ, তাহলে প্রথমে আমরা আজকে এই 4 নাম্বার অঙ্কটা করব। দেখো, আমরা এখন ক্লাসে চলে যাই। তোমরা এই ক্লাসটা করার আগে এই অধ্যায়ের সূত্রগুলো ভালো করে দেখে নিবা। আর এই ভিডিওর প্রথমেই সূত্রগুলো দেওয়া আছে, তোমরা ইচ্ছে করলে স্ক্রিনশট দিয়ে এটা আগে ভালো করে পড়তে পারো। হ্যাঁ, তাহলে 4 নাম্বারে যেটা দেওয়া আছে এটা আমরা আগে লিখব। যেমন দেওয়া আছে এখানে কি কি দেওয়া আছে, a + b = 9m। আরেকটা মান দেওয়া আছে কি, ab = 18m²। আমাদের দেখো এখানে মান বের করতে হবে a - b এর মান কত। তাহলে আমরা লিখব, এখানে আমরা জানি এখানে যা থাকবে, যেহেতু মান নির্ণয় করতে বলছে আমাদের, এটা লিখব। a - b দিয়ে কোনো আমাদের সূত্র এখানে নেই, তাহলে আমাদের a - b হোল স্কয়ার দিয়ে একটা সূত্র আছে। তোমরা এটা কিন্তু মুখস্থ করবা। হ্যাঁ, a - b হোল স্কয়ার সূত্রটা আমরা এখানে লিখব a + b হোল স্কয়ার - 4ab। ঠিক আছে, এখন দেখো a + b, এখানে a + b সমান আমাদের এখানে আছে 9m। তাহলে a + b কত আছে, মান আছে 9m লিখবো। আর উপরে হোল স্কয়ারটা আমরা দিব -4। ab এর মানটা দেখো এখানে দেওয়া আছে 18m²। আমরা জানি 9m² সমান কত, 9 এর উপরে যদি স্কয়ার থাকে তাহলে 81, আর m এর উপরে স্কয়ার তাহলে কত হবে, m²। আর এই দুইটা যদি আমরা গুণ করি 72m²। 81 থেকে 72 বিয়োগ করলে কত হবে, 9m²। এখন আমরা এই মানটা লিখব। এই সমানগুলো এক সিরিয়ালে রাখলে অঙ্কগুলো কিন্তু সুন্দর দেখা যাবে, অঙ্ক ভুল হওয়ার সম্ভাবনা একটু কম থাকবে। হ্যাঁ, দেখো হোল স্কয়ার, এই হোল স্কয়ারটা কিন্তু আমাদের এই প্রশ্নতে নাই, আমাদের প্রশ্নতে কিন্তু হোল স্কয়ার নাই। তাহলে আমরা এই হোল স্কয়ারটা এখন তুলে দিব। তাহলে হোল স্কয়ারটা যখন আমরা তুলে দিব তখন আমরা এখানে প্লাস মাইনাস আর এই পাশে একটা রুট দিয়ে দিব, তাহলে এখানে আর হোল স্কয়ারটা থাকবে না। এখন খেয়াল করো, এখানে রুটটা কিন্তু 9 এর উপরেও আছে এবং কি এখানে m² এর উপরেও আছে। আর আমরা জানি 9 এর বর্গমূল হয় 3, ক্যালকুলেটর দিয়েও দেখতে পারবা। আর স্কয়ার আর রুট কিন্তু কাটা যায়, এটা তোমাদের মনে রাখতে হবে। স্কয়ার আর রুট যদি চলে যায় তাহলে এখানে থাকবে কত, m। দেখো আমাদের কিন্তু a - b এর মানটা কিন্তু চলে আসছে, a/n/s, এটাই কিন্তু আনসার। হ্যাঁ, আমরা এখন পরের অঙ্কটা দেখব। তো 15 নম্বর অঙ্কটা, আচ্ছা তোমরা বই থেকে ভালো করে দেখে নিবা। দেখো 15 নম্বর অঙ্কটা, a⁴ + a² + b² + b⁴ = 8 এবং a² + ab + b² = 4 হলে এখানে ক এবং খ এই দুইটার মান নির্ণয় করতে বলবে। আচ্ছা, এখন প্রথমে দেওয়া আছে, আমরা এই যে পাওয়ার 4 যেটা, এই উদ্দীপকটা তুলব। হ্যাঁ, এই উদ্দীপকটা তোলার পর দেখো এখানে আমরা একটা সূত্র লিখছি। এই সূত্রটা কিন্তু আমরা জানি সবাই, a + b হোল স্কয়ার সূত্র কি, a² + 2ab + b²। আমরা এই সূত্রটাই মিলাবো এখন। দেখো আমরা প্রথমে এটা কি করছি, এক লাইন করা আছে এখানে। আচ্ছা এদিকে খেয়াল করো, এইখানে a⁴ আমরা এখানে মাঝখানে যদি আমরা ব্র্যাকেটের নিচে 2 আর এখানে উপরে একটা হোল স্কয়ার দিই, এখানে কিন্তু 4 হয়ে যায়। আচ্ছা এইটা তুমি পরে লিখবা, ঠিক আছে। আর এইখানে দেখো বির উপরে যদি আমরা একটা স্কয়ার দিই আর উপরে একটা যদি হোল স্কয়ার দিই তাহলে কিন্তু এটা 4 হয়ে যায়। তাহলে দেখো এইখানে দুইটা স্কয়ার, আমরা এই দুইটা স্কয়ার, এই একটা স্কয়ার দিয়ে এটা a² বলবো আর a² দিয়ে আমরা b² বলবো। তাহলে এখানে পদ কয়টা আছে, একটা, দুইটা, তিনটা পদ আছে। হ্যাঁ, আমরা প্রথম দুইটা স্কয়ারের পদ চলে গেছে, তারপর এখানে প্লাস, এখানে দেখো আমরা প্লাস দিছি, তারপর এখানে এটা এখানে লিখছি। আর এইখানে কিন্তু দেখো যে এখানে একটা বি থাকে, এখানে একটা বি থাকে, তাহলে এই বিটা আর এই বিটা কিন্তু মিল থাকবে। দেখো এই একটা বি, একটা বি, তাহলে একটা বি, একটা বি। আর যদি এটা এ হয়, তাহলে এটা যদি এ হয় তাহলে এখানে একটা এ থাকবে, এখানে একটা এ থাকবে, আর এখানে একটা স্কয়ার থাকবে। দেখো এখানে একটা স্কয়ার, এখানে একটা স্কয়ার। হ্যাঁ, এখানে একটা এ, এখানে একটা এ, এখানে একটা এ, এখানে একটা এ। দেখো আমাদের উপরে কিন্তু এটা আমরা যদি ধরি 1a² b² আর এখানে আমরা লিখছি 2a² b², তাহলে কিন্তু এখানে একটা বেশি লেখা হয়েছে, তাহলে বেশিটা আমরা এখানে বিয়োগ দিয়ে দিব।
দেখো তাহলে আমরা দুইটা লিখছি, এখানে যদি আমি এ স্কোয়ার আর একটা বি স্কোয়ার দিই তাহলে দুইটা, আর এখানে মনে মনে যদি 1 ধরো তাহলে দুইটা থেকে একটা বাদ দিলে কিন্তু আমাদের আগেরটাই চলে আসবে। ঠিক আছে, দেখো এটাও ঠিক আছে, এখন এই দুইটা মিলে এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে, তাহলে আমাদের বাকি থাকলো হলো 8। আচ্ছা, আমরা এই সূত্রটা কোনো সূত্র অনুরূপ হয়েছে এইটুকু পর্যন্ত আমাদের এই সূত্রটা। তাহলে এই সূত্রটার মেন অংশ কোনটা? এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে আমরা এখানে এ ধরবো, এটাকে বি ধরবো, আর এখানে একটা হোল স্কোয়ার দিব। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে এর মান বির মান, আর এখানে হবে হোল স্কোয়ার। আর এইখানে দেখো মাইনাস, আর এই দুইটার উপরে যদি স্কোয়ার আছে আমরা একটা হোল স্কোয়ার দিতে পারি, আর এখানে আছে 8। হ্যাঁ, আমরা এখন এই সূত্রটা ইউজ করব, সবাই ভালো করে খেয়াল করবা। স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কিন্তু আমরা সবাই জানি, এ প্লাস বি ইন্টু হলো এ মাইনাস বি। হ্যাঁ, এখন দেখো তোমরা এইটাকে এই স্কোয়ারটাকে এই স্কোয়ার মনে করো, এই মাইনাসটাকে এই মাইনাস মনে করো, এই স্কোয়ারকে এই মাইনাস এই স্কোয়ার মনে করো। তাহলে এখানে এ স্কোয়ার মাইনাস এইটাকে আমরা বি স্কোয়ার ধরবো। তাহলে এটাকে পুরাটা এর মান, এই পুরাটাকে বির মান যদি মনে করি এটা নাই, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কী হয়? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে আমরা এইটা দেখে দেখে মানটা বসাবো। তাহলে এ লিখতে হবে প্রথম, তারপরে প্লাস। খেয়াল করো তো এ তাহলে কোনটা? এটা হলো পুরাটা এ। ঠিক আছে, এ দেখো এ প্লাস বি, আমরা ভিতরে প্লাস দিব, এই যে ভিতরে প্লাস, এই প্লাস এ লিখবো বাম পাশে, এ হলো পুরাটা এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা হলো এ লিখলাম, আর এখানে প্লাস লিখছি, আর বি লিখবো, বি বলতে এটা লিখবো আমরা। তাহলে এ প্লাস বি হয়ে গেল। তাহলে এখানে আবার দেখো একটা মাইনাস আমি আগে দিচ্ছি, এখানে বি লিখতে হবে, বি লিখতে হবে ডানে, এ লিখতে হবে বামে। তাহলে বি যদি এটা হয় বি এইটা, আর মাইনাসের আগে হবে এ, এর মান এ কিন্তু পুরাটা। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, হ্যাঁ, ইকুয়াল টু 8। এখন খেয়াল করো আমরা একটু সাজাই লিখতে পারি, এ স্কোয়ার আর এই এ বিটা মাঝখানে, বি স্কোয়ারটা আমরা পরে দিব, এটাও সাজাই লিখি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ারটা, এই মাইনাস এ বি এখানে, এটা এখানে দিলাম। এখন দেখো প্রশ্নটা খেয়াল করো, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল 4। দেখো স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল আমরা এখন কী লিখতে পারি? খেয়াল করো 4 লিখতে পারি। আর এইখানে যা আছে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এখানে কিন্তু সেম থাকলো। হ্যাঁ, এখানে 8। খেয়াল করো আমরা যদি এই মানটা এখানে যা আছে তাই লিখি, এখানে 8, এই 4টা কিন্তু গুণন অবস্থা আছে, এটা কিন্তু ভাগ হয়ে যাবে। হ্যাঁ, তাহলে এখানে থাকতেছে স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা যদি ভাগ করে এটা হবে কিন্তু 2 হয়ে যাবে। এদিক খেয়াল করা আমাদের কিন্তু একটা মান চলে আসছে। হ্যাঁ, এখন দেখো আমাদের উদ্দীপকে একটা মান সেম একই রকমের আর একটা মান আছে। আমরা এখন দেখো একটা কাজ করি, আমাদের কিন্তু এখানে মেইন প্রশ্নটা কিন্তু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এবং খ নাম্বার আছে এ বি এর মান নির্ণয় করো। তাহলে একটা কাজ করো, আমরা এখানে এই যে মানটা আছে এটা আমরা লিখি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা কিন্তু 4। আমরা এটাকে সমীকরণ নাম্বার 1 ধরবো। আর এইখান থেকে আমরা এতক্ষণে যে প্রশ্নটার আনসার পাইছি স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এটার মানটা আমরা 2, এটাকে ধরবো আমরা 2 নাম্বার। যদি এটা 2 নাম্বার ধরি, আমরা এখানে যোগ করব। ঠিক আছে, যদি যোগ করি তাহলে এই দুইটা যোগ করলে কিন্তু 2 স্কোয়ার, আর এই দুইটা যদি যোগ করি তাহলে আমরা একটা প্লাস মাইনাস তাহলে বাদ যাবে, এই দুইটা যদি যোগ করি তাহলে হবে 2b স্কোয়ার, আর এই দুইটা যোগ করলে 6 হবে। দেখো দুইটা 2 আছে, এখানে দুইটা 2, তাহলে আমরা যদি একটা 2 কমন নিই তাহলে 2 কমন নেওয়ার পর 2 ছাড়া 2 ছাড়া এখানে কত b স্কোয়ার, হ্যাঁ 6 থাকবে, এখানে a স্কোয়ার প্লাস b স্কোয়ার, এখানে দেখো আবার ইন্টু 2 ইন্টু বলতে হবে, এটা 2 ইন্টু যেহেতু আছে তাহলে এখানে 6 এর নিচে যায় কি হবে? ভাগ হয়ে যাবে। তাহলে এখানে উত্তরটা কিন্তু 3 বের হচ্ছে। দেখো প্রশ্নতে আমাদের একটা উত্তর চলে আসছে, a স্কোয়ার প্লাস b স্কোয়ার সমান কত? a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইকুয়াল টু 3। এটা কিন্তু আমরা একটা আনসার লিখতে পারি। আমাদের কিন্তু এখন আর একটা অঙ্ক বাকি আছে, খ নাম্বারটা। হ্যাঁ, এখানে খ নাম্বারটা আমরা একটা কাজ করতে পারি, যেহেতু এখানে একটা আমরা উত্তর পেয়ে গেছি, তাহলে কার উত্তর পেয়েছি? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এর এটা একটা মান আছে, যেহেতু এর একটা মান আছে তাহলে বলতে পারি এ স্কোয়ার বি স্কোয়ার এর মান। এই সমীকরণ যেটা সহজ, একটা প্লাস দিয়ে সব আর একটা মাইনাস ভিতরে আছে, তাহলে এটা কিন্তু সহজ, প্লাসের অঙ্কগুলা মানগুলা সমীকরণগুলা সবগুলাই সহজ থাকে। তাহলে আমরা এই মানটা 1 নং বসাবো, 1 নং বসাই। তাহলে 1 নাম্বারটা আমরা লিখবো একবার। তাহলে এখানে কত আছে? এ স্কোয়ার প্লাস এ বি প্লাস
বি স্কোয়ার ইকুয়াল এখানে কত আছে 4। খেয়াল করো আমরা এখানে এই স্কোয়ার এই বি স্কোয়ারটা আমরা আগে লিখব আর এখানে এ বিটা আমরা পরে লিখব, কারণ হলো এই দুইটা আমরা মিল করলাম, এই যে এই দুইটা মিল করার কারণ হলো এই দুইটার উত্তর আছে কত, খেয়াল করো তো কিছুক্ষণ আগে করলাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার উত্তরটা কত আছে 3 আছে। হ্যাঁ, আর এখানে এ বি থাকলো এখানে 4। আচ্ছা এ বিতে রাখি আমরা এখানে, আর 3 কে আমরা প্রতিস্থাপন, এখানে প্লাস আছে মনে মনে, এখানে কি আছে এখানে প্লাস আছে, এই প্লাসটা যখন এই পাশে প্রতিস্থাপন হবে সমানের ওপাশে চলে যাবে, তাহলে অবশ্যই এখানে মাইনাস হবে, তাহলে এটি বিয়োগ করলে কিন্তু 1 চলে আসে। দেখো আনসার হয়ে গেছে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। অঙ্কগুলো কিন্তু যদি তুমি সূত্রগুলো ভালো করে পড়ো তাহলে কিন্তু অঙ্কগুলো অনেক সহজ। এই অঙ্কটা কিন্তু অনেক কঠিন ছিল, আমি যতটুকু পারছি তোমাদেরকে বোঝাচ্ছি। হ্যাঁ, আর তোমরা অঙ্কগুলো ভালো করে 2 থেকে 3 বার করে করবে, ঠিক আছে। আর নিয়মিত ক্লাস পাবে, তোমরা ভিডিওগুলো ভালো করে দেখো, সাবস্ক্রাইব করো, ঠিক আছে, শেয়ার করো তোমাদের বন্ধুবান্ধব ক্লাসমেট যারা আছে তাদেরকে বলো, এখানে নিয়মিত এই ক্লাসগুলো ছাড়া হবে। আর এখানে যদি নিয়মিত ক্লাসগুলো করো তাহলে তোমরা যদি কমেন্ট ভালো করে করো তাহলে কিন্তু আমি নিয়মিত ক্লাস ছাড়বো, এবং আশা করি তোমাদের বাইরে আর পড়তে হবে না, ফ্রিতেই তোমরা এই গণিতের ভালো প্রস্তুতি নিতে পারবে ইনশাআল্লাহ। ওকে, খুদা হাফেজ।